বাঘের আতঙ্কে বাইক ফেলে পালালো দুই যুবক, লোকালয়ে বাঘের হানা। সারা রাত মশাল হাতে জাগলেন কুলতলির বাসিন্দারা। রাতে বাইকে করে বাড়িতে ফিরছিলেন এলাকার দুই বাসিন্দা। আচমকায় শীতের নিশুতি রাতে তাদের যাওয়ার পথে সামনে এসে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। ভয়ে বাইক নিয়ে পড়ে যান দুজনেই। চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়াতে থাকেন। গ্রামে বাঘ ঢুকেছে। লোকমুখে এই খবর ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই বন দপ্তরের কর্মীরা এসে পৌঁছান ঘটনাস্থলে। রাতেই বন দপ্তরের কর্মীদের সাথে একত্রিত হয়ে স্থানীয়রা আগুন জ্বালিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন। এলাকায় নদীর পাড়ে কাদার মধ্যে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে। তবে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কোথায় রয়েছে সেই জায়গা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। লোকালয়ে বাঘের হানা ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মধ্য গুড়গুড়িয়া এলাকায়। ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ। আগুন জ্বালিয়ে দল বেঁধে বাঘ তাড়ানোর চেষ্টা করছেন এলাকার মানুষ। প্রসঙ্গত, সুন্দরবন লাগোয়া এলাকায় বাঘ ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। মাঝে মধ্যেই লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর সামনে আসে। জঙ্গলে কুমির, ডাঙায় বাঘ, এই নিয়েই বসবাস করেন সুন্দরবন লাগোয়া বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের দাবি, জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাব, সে কারণেই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে বাঘ। লোকালয়ে বাঘ ঢুকে পড়েছে, যাতে সাধারণের কোনো ক্ষতি না হয় তার জন্য তৎপর বন দপ্তর। এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। আবার আতঙ্কে কেউ যাতে বন্যপ্রাণীকে হত্যা না করেন সেজন্যও প্রচার করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। তবে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় গৃহবধূ অনিতা দাস বলেন, সন্ধ্যা নাগাদ এই খবর আমরা জানতে পারি। দুজন বাইক নিয়ে যাচ্ছিলেন, তারাই প্রথম বাঘ দেখতে পায়। আমরা খুব ভয়ে ভয়ে আছি। আতঙ্কে তো আছি, ভয় তো লাগবে, জাতিভীতি, বার হলেও ভয়, থাকলেও কী করে, ঘরে কবাট ফবাট খারাপ, বাড়িতে বেটা ছেলে নেই, ভয় তো আছে। বাঘ এসে 7টার দিকে শুনেছি, 7:30। দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে, ওদেরই সামনে পড়েছে আর কি। ওরা লাফ করে পড়ে গেছে বাঘ, ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে, বাঘ পার হয়েছে। বাঘ জঙ্গলে লোকও আছে, লোকের কাছ থেকে গেছে, নদীতে হেঁচেকার পা ছাপ সব দেখলো, কিন্তু বাঘটা দেখতে পায়নি, কোথায় ঢুকে গেছে। হ্যাঁ, কি বলছে ফরেস্টের লোক? বাঘ আছে আগে বলছিল তো আছে, তারপরে এখন কি জানা যায়নি, দেখতে পায়নি বাঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলতলি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।